আজকে সারাদিনে কি করেছি এন্ড কি খেয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এন্ড আমার বাবুটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে সকালে উঠতে উঠতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। আমি তো সকাল সকাল উঠি, বাট আমার বাবুর জন্য আমার তার পাশে শুয়ে থাকা লাগে, কারণ পাশ থেকে যদি উঠে যায় তাহলে ও উঠে যায়। 9টার সময় উঠে আবারও ঘুমিয়ে গিয়েছিল প্রায় 10টার দিকে। বাবুকে ঘুম পাড়িয়ে এসে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে সকালের নাস্তায় ছিল আমার কলা চিড়া আর দুধ। কলা চিড়ার সাথে কিন্তু দুধ খেতে আমার বেশ ভালো লাগে, এজন্য প্রায় আমি মাঝে মাঝে এটা খাই। এর ফাঁকেও কিছু কাজ সেরে নিয়েছিলাম আর তার মাঝে আমার মেয়েটা উঠে গিয়েছিল আর এখন বাজে অলমোস্ট 11:30। তো এই টাইমে আমার বাবুকে গোসল দিতে হবে, তো তার জন্য তো আমি প্রিপারেশন নিয়েছিলাম আর পানি গরম বসিয়ে দিয়েছিলাম। যেহেতু জন্মের প্রথম থেকেই ওকে গরম পানি দিয়ে গোসল করা, এজন্য এখন অভ্যাস হয়ে গিয়েছে। যদি গরম পানি না দিই তাহলে ওর গা গরম গরম হয়, আবার ঠান্ডাও লাগে। তো পানি গরম বসিয়ে দিয়ে এদিকে ফ্রিজে আঙ্গুর ছিল, তো সেগুলোই আমি বাইরে বের করেছি মানে গরম করতে দেওয়ার জন্য, যে গোসল করে এসেই ওকে সেটা খাইয়ে দিব। আর এইদিকে ওকে যে আমি অ্যাভিনো প্রোডাক্ট দিয়ে গোসল করাতাম বা শ্যাম্পু করতাম, সেগুলো এখন আপাতত স্কিপ করেছি। এখন বাবুর ফুল বডিতে আমি এই ডাব সাবানটা ইউজ করি। তো এইদিকে বাবুকে গোসল করার জন্য ওকে গামলাতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ওকে একা একাই গোসল দিতে পারি, বাট আগে একদমই পারতাম না। এখন যেহেতু ও বসতে পারে, এজন্য বসিয়ে ওকে গায়ে পানি দিতে পারি, একটু গায়ে সাবান দিতে পারি। ওর কিন্তু প্রথমে মাথা পরিষ্কার করে দিই, মানে মাথা ধুয়ে দিই, তারপরে মুখ, তারপর বডি। সম্পূর্ণ বডি বা মাথা থেকে বডি কখনোই আমি একবারে ওকে গোসল দেই না। ফুল বডিটা যখন পরিষ্কার করছিলাম মানে ধুচ্ছিলাম, তখনই ওকে গামলাতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে গোসল করানো ডান, গোসল করে ওকে রুমে নিয়ে চলে এসেছি এন্ড রেডি করিয়ে কাপড় চোপড় পরিয়ে ওকে এবার খাওয়াবো ফলের রস। তো অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে 2 বছরের আগে আঙ্গুর ফলের রস নাকি দেওয়া যায় না। তো এটা কতটুকু সত্যি বা কতটুকু কি, এটা আপনারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো গোসলের পর খাইয়ে দিলে কিন্তু ওর সাথে সাথে ঘুম চলে আসে, ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে আম্মুকে বলছিলাম জানালাগুলা দিয়ে দিতে, কারণ ও অন্ধকারে ঘুমাইতে পছন্দ করে। আর এইদিকে আমি ওর দুপুরের খাবারটা রেডি করতে দিয়েছিলাম। দিয়েছিলাম মিষ্টি আলু, মিষ্টি কুমড়া। ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু ওর ক্ষুধা পায়, তখন এটা আমি খাইয়ে দিব। এর মাঝে কিন্তু আমি গোসল করে এসেছিলাম এন্ড দুপুরের খাবারটা আমি এবার সেরে নিব। আজকে কিন্তু বেশ মজার মজার আইটেম ছিল। তো কি ছিল এক ঝলকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। তো অনেকে আমার খাবার ব্লগ পছন্দ করেন, এজন্য আপনাদের মাঝে আমি খাবার ব্লগটা মাঝে মাঝেই দেওয়ার চেষ্টা করি। তো এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে আমার বাবুও উঠে গিয়েছিল। তো বাবুর সাথে একটু খুনসুটি করছিলাম। এদিকে বাচ্চাদের মুড কখন ভালো হয় কখন খারাপ হয় এটা আসলে বোঝার উপায় থাকে না। এই ভালো আছে তো এই মুহূর্তেই আবার খারাপ হয়ে যায়, এই জন্য চেষ্টা করি যেগুলা ওর প্রয়োজন সেগুলা আগে থেকে রেডি করে রাখার। তো এই যেগুলো বয়েল করতে দিয়েছিলাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু আর এখানে একটুখানি কুসুম নিয়েছিলাম মুরগি। শুধু শুধু খেতে চায় না, এই জন্য কোনো কিছুর সাথে আমি মিক্সড করে দেই। তো খাওয়া দাওয়া শেষে ও আব্বুর কাছে ছিল এন্ড অনেকের সাথে একটু খেলা করছিল। অনেকের যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে উঠতে কিন্তু বেশ পছন্দ করে, এই জন্য আব্বু ওকে উঠিয়ে দিয়েছিল, মানে আগে থেকে ওঠার জন্য লাফালাফি করছিল। আর এই গাড়িতে এমন কেউ নাই যে আমরা উঠিনি, আমি উঠেছি, ভাবি উঠেছে, তারপর বাবুর বাবা উঠেছে, মানে কম বেশি সবাই উঠেছে। যাই হোক, এই গাড়িতে উঠতে যেহেতু ও পছন্দ করে, এই জন্য আব্বু বলছিল ওকে এরকম একটা গাড়ি কিনে দিবে। তো এটা ছিল আসর আজানের আগ মুহূর্তে। তাকে তো কোনো রকমই আটকে রাখা যাচ্ছিল না, সে বাহিরে যাবেই। আর এই সময় কিন্তু বাহিরে কতটা পরিমাণে গরম থাকে আর রোদ থাকে আপনারা কিন্তু জানেন। এখন আপনারা বলবেন এই গরমে ওকে মাথায় ঘোমটা কেন দিয়ে দিয়েছে? এটা সম্পূর্ণ ওর একটা নতুন ড্রেস ছিল, তো গায়ে দিয়ে দেখছিলাম বাবুর গায়ে হয় কিনা। এটা ছিল 1 বছর সাইজের একটা ড্রেস। তো এই ড্রেসটা পরিয়ে আব্বুর ফোনে ছবি তুলে আব্বু সেটা স্টোরি দিয়েছিল এন্ড ওর বাবা দেখি সাথে সাথে তো ফোন দিয়েছে যে গরমে কেন ওকে এটা পরিয়েছো সেটা পরিয়েছো। তো সাথে সাথে সেই ড্রেসটা খুলে আবার এটা পরিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল সন্ধ্যার একটু আগ মুহূর্তে। তো এরপরও কিন্তু বাহিরে যাওয়ার জন্য বাহানা ধরছিল, তো ভাবি আবারও বাহিরে নিয়ে গিয়েছিল বাবুকে। এদিকে তো সন্ধ্যা হয়ে এসেছে আর সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম লাচ্ছা সেমাই। সেমাইটা কিন্তু আমার অনেক পছন্দ এন্ড সেমাই খাওয়ার পর রাতের খাবারটা খেয়েছিলাম রুটি আর ছিল মাছের ঝোল। এটা ছিল একটা মাছের মাথা। মাছটা যেহেতু 3 কেজি ওজনের ছিল, এই জন্য আমি অল্প একটু ভেঙে নিয়েছিলাম, যেহেতু এত বড় মাছের মাথাটা আমার একা খাওয়া পসিবল না। এরপর অনেক আফ্রিদি অনেক বাহিনা ধরেছিল যে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে প্রায় 9টা বেজে গিয়েছিল। আর এটা ছিল সেই সময়কার একটা ভিডিও। সারাদিন এগুলাই খেয়েছি। ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।